কিছু কথা আলোচনা করব বা শুনবো ইনশাআল্লাহ। বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। এরশাদ হচ্ছে, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এ কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, অনড় থাকে, তাদের জন্যে নাজিল হয় ফেরেশতা মণ্ডলী। তারা তাদেরকে অভয় দিয়ে বলতে থাকে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকব। আর তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য আয়াত অংশের মূল আলোচ্য বিষয় যেটি, সেটি হলো ঈমানের উপরে অবিচল থাকা, অনড় থাকা, অটুট থাকা, দৃঢ় থাকা। আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমরা যদি এ প্রশ্নের সম্মুখীন হই যে আমাদের রব কে, সবাই বলুন। আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার রব কে, আমি কি বলবো? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার রব কে, আপনি বলবেন আল্লাহ। কোনো ধরনের দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, আপত্তি ছাড়াই আপনি নির্দ্বিধায় বলবেন আমার রব আল্লাহ। কোনো সন্দেহ আছে? এ কথা পৃথিবীর একজন ঈমানদার আপনি খুঁজে পাবেন না যে এ কথার উপরে সে নাই, এ কথার স্বীকৃতি সে দিবে না, এমন একজন ঈমানদারকে আপনি খুঁজে পাবেন না। ঠিক না? গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে, যাকে আপনি প্রশ্ন করুন সেই বলবে আমার রব আল্লাহ। এমনকি যে মানুষটি ঈমানের উপরে নাই, আল্লাহকে মানে না, আল্লাহর প্রতি বিশ্বাস করে না, অথবা ভিন্ন ধর্মের, অন্য জাতি ধর্মের অনুসারী, তাকেও যদি আপনি প্রশ্ন করেন